না, এটা আসলে সম্পূর্ণভাবে ভুল। কারণ ওনার সাথে শিক্ষার্থীরা গিয়েছিলেনই হচ্ছে গিয়া আমাদের আলোচনার জায়গাটা, বা তিনি আমাদের সাথে কথা বলতে কেন চাচ্ছেন না, বা আমাদের দাবিগুলো কেন তিনি তখন মেনে নিচ্ছেন না, এর জন্য উনি কথা না বলে উনি ভেতরে থেকে উনি পুলিশের গুলি চালানোর আদেশ দিয়েছেন এবং পুলিশের উপর গুলি চালিয়ে ওই জায়গাটা উনি নষ্ট করে দিয়েছেন। কিন্তু তোমাদের তো একজনের আলোচনা করতে হবে, আলোচনা না করলে সমস্যার সমাধানটা হবে কিভাবে? এবারে তো দিনের পর দিন চলতে পারে না, তাই না? তোমরা আলোচনাই করছো বাবা, প্লিজ। আমাদের জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা সবাই মিলে পরিবেশটা আমরা কাজে লোক তার জন্য যে ব্যর্থ, যে আসলে তার মানে দায়িত্ব পালনে ব্যর্থ, তার পদত্যাগ চাওয়াটার ব্যাপারে আপনারা কেন দ্বিমত করছেন? আমরা কি চান ওনার পদত্যাগ? আরে মোবাইলটা দিয়ে দিচ্ছি। স্যার এই তদন্তটা যে হচ্ছে, স্যার তদন্তের কথা বলা হয়েছে প্রথম দিন, আজকে স্যার কয়দিন গেছে ওই প্রথম দিনের পরে? স্যার তদন্তের কাজ শুরু হলে সিসিটিভি ক্যামেরা দেখার পর স্যার তদন্ত কমিটির কাজ 2 দিনের ভিতর শেষ হয়ে যাওয়ার কথা। স্যার এগুলা সব ক্রিস্টাল ক্লিয়ার এবং ওপেন সিক্রেট হচ্ছে। এটা কিসের ভিত্তিতে ওপেন হচ্ছে? সিক্রেট। এই ভিত্তিতে হওয়া উচিত আমি তোমাদের একটা জিনিস, আমি একটা বিষয় বলি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করেছি যে সরকারও যেন একটা তদন্ত কমিটি গঠন করে, ঠিক আছে? কাজে আমরা আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা কিন্তু সব জায়গায় বলছি, না কিন্তু তোমাদের পক্ষে বলছি। স্যার ওই দিন শিক্ষক প্রতিনিধি ঢাকা গিয়েছিলেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছে, জি। ওইখানে কেন মিথ্যা তথ্য দেওয়া হলো? কোনো মিথ্যা তথ্য ওইখানে দেওয়া মিথ্যা হয়নি। তথ্য দেওয়া হয়েছে। মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। স্যার ওইখানে মিথ্যা তথ্য কেন দেওয়া হলো? আমরা আলোচনায় কি বলেছি? আমরা মিথ্যা তথ্য দিয়েছি? আমরা এক বিন্দু কোনো জায়গায় কোনো মিথ্যা তথ্য তাহলে স্যার ওখানে মিথ্যা তথ্য কিভাবে গেল? স্যার আমাদের চিকিৎসার ব্যাপার নাকি মানে বিশ্ববিদ্যালয় থেকে বহন করা বিশ্ববিদ্যালয় হচ্ছে? কর্তৃপক্ষ ব্যয়ভার বহন করার কথা আমি যতদূর জানি। স্যার একটা কথা জানি বলতেছেন না। স্যার এটা কেন স্বীকার হয়ে বলা হলো? যদি বহন না করে স্যার আমাদের 1 টাকা পর্যন্ত আমরা এই নিজেরা জন্যই ম্যানেজ তো করছি। বলছি তোমরা আমাদের সঙ্গে একটু স্যার আলোচনা করো। এইটাও এখানে বলা হয়েছে, এই জন্যই এটাও বলছি, বলা এই যে হয়েছে। তুমি বলছো যেটা, এটার ভিতরে যদি কোনো মিথ্যা থাকে, কোনো গ্যাপ থাকে, তাহলে আলোচনায় বসলেই তো আমরা নিয়ে যেতে পারবো, তাই না? এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে, কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহন করা হচ্ছে না। তো এই জিনিসটা তো আমাদের কাছে জানতে হবে, তাহলে তো আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বলবো যে আপনি বললেন কিন্তু এখন চিকিৎসার ব্যয়ভার বহন করছে না। কিন্তু তোমরা যদি না বসো, তোমরা যদি আমাদেরকে না জানাও, তাহলে আমরা কোথায় তোমাদের এই সমস্ত সবচেয়ে বড় যে নিয়ে ভুল যাবো? তথ্য ছড়াচ্ছে, সবচেয়ে বড় যে ভুল তথ্য ছড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই আপনারা তো আমাদের চিনেন স্যার, আমরা তো সাধারণ শিক্ষার্থী এবং আমাদের এখানে কোনো বহিরাগত নেই। তারপর আপনারা থাকার পরও কিভাবে এই এই প্রশ্নটি আসে যেখানে বহিরাগতরা আছে, এখানে কোনো বাইরের রাজনৈতিক ইন্ধন আছে, অথবা এখানে কোনো কি বলে তৃতীয় পক্ষের কোনো হাত আছে, এই জিনিসগুলো আপনারা থাকতে কিভাবে আপনারা এবারে স্বীকার করে যান যে অবশ্যই এখানে সাধারণ শিক্ষার্থীরা আছেন। আরেকটা ব্যাপার কি স্যার, তোমাদের এই সমস্ত কথা তোমরা আলোচনার টেবিলে স্যার, বলো, এই যে নিয়ে আসো। তোমরা যে বন্ধ করে রেখেছো, আলোচনাটা দরজাটা বন্ধ করো না প্লিজ। আলোচনার দরজাটা অনুগ্রহপূর্বক বন্ধ করো না। যে কোনো সমস্যার সমাধান হতে আলোচনা হতে হবে। স্যার দেখেন, আলোচনার ব্যাপারটা বলি আমি, যে আপনারা যে তদন্তের কথা বারবার বলছেন না, হ্যাঁ, এখন এই ভার্সিটিতে তখন যে ম্যাসাকারটা হয়েছে, যে শিক্ষার্থীরা প্রায় অনেকে কিন্তু মৃত্যু যুগে, যে সজল কুণ্ডকে আপনারা দেখেছেন কিনা জানি না, ওর গায়ে এখনো অসংখ্য স্প্রিন্টার ঢুকে আছে, এগুলো বের করা যাচ্ছে না। এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো, এই ঘটনা যদি আপনারা এখনো যদি তদন্তের কথা বলেন, কিন্তু দায়িত্বে কারা ছিলেন? ভিসি নিজে দায়িত্বে ছিলেন, এবং বাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ভার্সিটির ভিতরে যারা এই ব্যাপারগুলো বিনা শর্তে তো ওদের পদত্যাগ আপনাদের দাবি করার কথা ছিল, তাই না? মানে তদন্ত তো দূরের কথা, এই যে আপনি তোমাদের- ওরা যে আমি বলি, কাজটা তোমাদের এই করতে সমস্ত পারলো না। দাবিগুলো, এই সমস্ত দাবিগুলো আমরা আলাপ করে sort out করি যে কেন Sort out করার কিছু আমি বলি, নাই তো, আমি বলি, clear এটা। তোমরা কেন স্যার একটা কোশ্চেন স্যার, স্যার ওই দিন আমাদের মাননীয় প্রক্টর মহোদয়, ছাত্র উপদেষ্টা মহোদয়, ট্রেজারার মহোদয় সবাই নিচে ছিলেন, বাইরে ছিলেন একমাত্র ভিসি স্যার। তাহলে স্যার ওনারা 3 জন থাকা অবস্থায় আক্রমণ হয়েছে, ওনারা 3 জন এই ব্যাপারে জানতেন না, তাহলে স্যার ভার্সিটিতে একমাত্র ভিসি স্যারেরই এখতিয়ার আছে গুলির আদেশ দেওয়ার, এছাড়া এখানে আর কারো গুলির আদেশ দেওয়ার এখতিয়ার ছিল না। তাহলে স্যার এখানে তদন্তের আর কি বাকি থাকে, যেখানে প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং কোষাধ্যক্ষ নিজের নিচে এমনকি পুলিশের উপকমিশনার কথাগুলো স্যার এটা পুলিশের অফিস ছিল স্যার। এই কথাগুলোই তোমরা আলোচনার টেবিলে বলো। এমনকি এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এইভাবে পুলিশের উপকমিশনার এটা একটা স্পষ্টভাবে পুলিশের উপকমিশনার
আপনারা জানেন যে আমরা শিক্ষক সমিতি নিরপেক্ষভাবে এখানে কাজ করছি, এই প্রশাসনের আমরা কোনো পার্ট না। আমরা যখন নির্বাচিত হই তখন শপথ দিয়েছিলাম যে আমরা কোনো প্রশাসনের কাজ করে পোস্ট নিব না, আমরা কোনো পোস্ট নিই না, নিরপেক্ষ আমরা কাজ করছি। যদি এখানে প্রশাসন কোনো দুর্বলতা থাকে আমরা সরাসরি সরকারের কাছে অনুরোধ জানাবো। ওনার আরেকটা মিথ্যাচারের ব্যাপারে স্যার আমার প্রশ্ন আছে। স্যার বলা হয়েছে ওই দিন 2 থেকে 250 টিচার এখানে এসে 3 ঘন্টা দাঁড়াইছিলেন স্যার, মিডিয়ার সামনে এখানে ছিল কয়জন টিচার ছিল স্যার এখানে? স্যার আপনি এখন নিজে বলতে হবে যেখানে কয়জন শিক্ষক ছিলেন উপস্থিত। 2 থেকে 250 টিচার এখানে কোত্থেকে আসতো স্যার? পুলিশের যে উপকমিশনার উনি একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন, তার পুলিশের যে উপকমিশনার স্যার উনি একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ডিসি নির্দেশে তারা তোমরা ডিসএগ্রি করো, কোনো আপত্তি নাই, ডিসএগ্রি করার অধিকার তোমাদের আছে, কিন্তু তোমরা কি একটা ব্যাপারে এগ্রি করবে না যে আমাদের আলোচনায় বসা উচিত? এইটা যদি আলোচনার দরজা তুমি যদি বন্ধ করো, কোন সমস্যার পৃথিবীর সমাধান হবে। আলোচনা করতে হবে, আলোচনা করবে। আলোচনার পরে যদি এইটা উঠে আসে যে ভিসির পদত্যাগ করা দরকার, আপনি কি তখন ভিসির পদত্যাগ করে দিতে পারবেন স্যার? আমার তো আমার কি আমি বলতে পারি আমরা আমাদের তোমাদের আলোচনা তোমাদের দাবি আমরা কর্তৃপক্ষের কাছে পেশ করব। তোমাদের দাবি আমরা কর্তৃপক্ষের একটা প্রসেস আছে, তো তোমরা যে দাবি করবে সেখানে আলোচনা করবে। তোমরা কোনো কন্ডিশন দিয়ে কোনো আলোচনা হয় না। খোলো মনে আসো, আলোচনা করি, আমরা সবাই মিলে সমস্যা সমাধান করি। মহামান্য রাষ্ট্রপতির কাছে খোলা চিঠি দিয়েছি। আপনারা যে কর্তৃপক্ষের কাছে যেতে বলছেন, আমরা অলরেডি অনেক আগেই কর্তৃপক্ষের কাছে গিয়েছি, মানে জানিয়েছি। এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আলোচনা হইতে পারে যখন আপনারা আগে বলবেন যে ব্যর্থ যারা দায়িত্ব পালনে, ভিসি থেকে শুরু করে বাকি ব্যর্থ যারা, তাদের পদত্যাগের ব্যাপারটা যখন আপনারাও চাইবেন তারপরে গিয়ে আলোচনা হবে। এর আগ পর্যন্ত কথাটা হচ্ছে যে আবার তো আমরা এখানে একটা কোশ্চেন স্যার, স্যার যদি জিনিসটা লুকোচুরিতে হইতো, গোপনে হয়তো আলোচনার ব্যাপার ছিল স্যার, আমাদের সাথে লুকোচুরিতে কিছু হয় না স্যার। এখানে ইলেকট্রনিক এবং মিডিয়ার সামনে আমাদের উপর হামলা করা হয়েছে স্যার। গতকাল আমি আমাদের ছাত্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, ওইখানে স্যার উনি নিজে স্বীকার করেছেন যে পুলিশ হামলা করার আগে আমাদের এখান থেকে একটা সিঙ্গেল ইট পর্যন্ত নিক্ষেপ করা হয় নাই। তাইলে স্যার এইখানে আর তদন্তের কি থাকে স্যার? সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হতে হবে। তোমরা এইভাবে দরজাটা বন্ধ করে দিও না, এটা আমাদের তোমাদের কাছে বিশেষ অনুরোধ। একটা কাউকে মানিতে বুঝাইতে হবে। তোমরা যে শিক্ষক সমিতিকে মানো, বোধহয় শিক্ষক সমিতিতে বসছি, তাহলে এটা তো বুঝাইতে পারবা যে আমরা শিক্ষক সমিতির সাথে যে কোনো বিষয় আমরাও মাঠে ছিলাম, আমরা জানি কি করছে এবং প্রত্যেকটা বিষয় বলেন স্যার ওইখানে কি ঘটেছিল? তোমরা কতগুলো প্রতিনিধি দাও, আমরা প্রতিনিধি স্যার আপনি তো বলতেছেন আপনি ওই দিন ছিলেন, স্যার আপনার নিজের ভাষ্য কি ওই দিন কি ঘটছিল আপনি বলেন স্যার। আমাদের কি ছিল, আমরা তো দেখছি যে অ্যাকশন নিছে ছেলেমেয়েদের, এটা তো সবাই জানে, জাতি জানে, মিডিয়া জানে, বলেছি প্রত্যেকটা স্টেটমেন্টে দেখুন তীব্র শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং এটা কেন হয়েছে, কে করছে, স্যার বলা হয়েছে স্যার আমরা স্যার বলা হয়েছে আমরা ককটেল নিক্ষেপ করছি, গুলি মারছি। স্যার আমাদের কি ভার্সিটিতে সন্ত্রাস তৈরি করা হয় না ছাত্র তৈরি করা হয় স্যার? তাহলে স্যার আমাদেরকে কেন মনে হলো আমরা ককটেল মারছি, আমরা স্যার গুলি মারছি? প্রশ্ন আছে স্যার, রেজিস্টার থেকে মানে রেজিস্টার বিল্ডিং থেকে প্রশাসনের পক্ষ থেকে কেন বলা হয়েছে ছাত্রছাত্রীরা গুলি করছে? এটার দায়ভার কে নিবে? আমরা কি গুলি করছিলাম? আমরা কি অস্ত্র নিয়ে আপনারাই দাঁড়াইছিলাম? আমাদের সন্ত্রাস বানাইতেছেন। স্যার ওই দিন স্যার ওই দিন তো স্যার আপনারা এই পাশে উপস্থিত ছিলেন। স্যার ওই দিন শিক্ষক সমিতির যারা আপনারা এখানে উপস্থিত ছিলেন, আপনারা তাইসিটি ভবনের এপাশে ছিলেন স্যার, টিনের বেড়াটার এপাশে দাঁড়ায় ছিলেন স্যার আমার দেখা মতো। স্যার তখন স্যার টিচাররা যে চিল্লায় চিল্লায় বলতেছিল, আমাদের কতিপয় শিক্ষক চিল্লায় চিল্লায় বলতেছিল এক্সিট খালি করো, পলাবেন যেন পলাইতে পারে। তার মানে কি স্যার আক্রমণ করার চিন্তা ভাবনা আগে ছিল?
সেইগুলোই তোমরা আলোচনা আনো না ভাই। সিসিটিভি আছে, তাই না? সিসিটিভি আছে, ফুটেজ আছে, কে বলছে কি আমাদের বলছে, কথা কিন্তু খুব স্পষ্ট। আমাদের কথা কিন্তু খুব স্পষ্ট যে এই পুরো ঘটনায় আরো অনেকে দায়ী থাকতে পারে, আরো অনেকের এখানে মদত দিতে পারে, হাবিজাবি থাকতে পারে, কিন্তু ব্যর্থ কে? প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থ কারা? তাদের পদত্যাগ আপনারা দাবি করতে আপনাদের সমস্যা কোথায়? এটা আমরা বুঝতে পারি না। তুমি তোমার 5 জন দাও, আমাদের সঙ্গে বসো, তোমাদের দাবি স্যার আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে কোনো মিথ্যাচার করা হয় না, তাইলে স্যার আমাদের ব্যাপারে যে মিথ্যাচারগুলো বলা হয়েছে ওইগুলোর ব্যাপারে কেন আপনাদের এখন পর্যন্ত কোনো বিবৃতি নাই? আমাদের ব্যাপারে যে মিথ্যাচারগুলো চালানো হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যা বললেন, এরপরেও কেন শিক্ষক সমিতি থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নাই যে আমরা মিথ্যা বলি নাই? বিচারক না, আমরা তাইলে স্যার আপনারা কেন এখানে সত্য বলতে পারবেন না? ছেলেমেয়েরা গুলি করছে, সেইটা তোমরা কিভাবে রায় আলোচনায় দিতে? বসে তোমাদের ডিমান্ডগুলো দাও, আমরা বিশ্ববিদ্যালয়ে এটা আলোচনা ডায়ালগ মানে কি? এক্সচেঞ্জ অফ ভিউজই করছো না তোমরা। তোমরা একটা কন্ডিশনে স্যার বসে আছো। আমাদের মাননীয় উপাচার্য মহোদয় পদত্যাগ করার পরে আমরা আলোচনা করব, তদন্ত করব, যদি প্রমাণিত হয় উনি দোষী ছিলেন না তাহলে উনি আবার ওনার নিজের জায়গায় বহাল থাকবেন। উনি পদত্যাগ করার পর আমরা আলোচনা করব, আমরা সবকিছু করব স্যার, আপনারা তদন্ত করবেন। যদি প্রমাণিত হয় যে উনি এখানে দোষী ছিলেন না তাহলে উনি ওনার জায়গায় বহাল থাকবেন, আর যারা দোষী তারা পদত্যাগ করতে হবে, কিন্তু আগে উনি পদত্যাগ করার পর আলোচনা হবে। বিচারের রেজাল্ট আগে হয় না, আগে আলোচনার মাধ্যমে না বিচারের রেজাল্ট। আগে পদত্যাগ করতে হবে, ওটা ওনার ব্যর্থতা। স্যার আইটিভির কাছে উনি স্বীকার করেছেন। স্যার একটা শোনো, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না, আমরা একটা সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এদের কিন্তু কোনো প্রশাসনিক দায় নেই, কোনো প্রশাসনিক দায় দায়িত্ব নেই। আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে হেল্প করি, বিশ্ববিদ্যালয় যাতে ভালোভাবে চলে, এটাই কাজ। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখার চেষ্টা করি। আমাদেরকে কিন্তু কোনো রকমের কোনো স্বার্থ নাই, ইন্টারেস্ট নাই। আমরা এখানে যেটা চাই, এই পয়েন্টে আমি একটা কথা বলতে চাই। আপনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ মানে আমাদের স্বার্থ। আমরা সাবেক থেকে বর্তমান ব্যাচ পর্যন্ত সবাই চাই এই ভিসি না থাকুক। তাহলে আপনারা কেন আমাদের পক্ষে চাচ্ছেন না? আপনারা তো আমাদের স্বার্থে কাজ করেন, আমাদের জন্য কাজ করেন। আপনারা চান ভার্সিটির স্বার্থ হোক, ভার্সিটির স্বার্থ। বর্তমান সিচুয়েশনে ভার্সিটির স্বার্থ হচ্ছে এই ভিসি না থাকুক। এই ভিসি থাকলে আমরা কেউ থাকবো না স্যার। তাহলে আপনারা কেন আপনার স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? কিন্তু তুমি স্যার যে লোক আমাদের উপর গুলি চালাইতে পারে, যে লোক 2 ঘন্টা অবরুদ্ধ থাকতে পারে না, যে লোক আমাদের যে পুলিশ আনাইতে পারে, উনি আরটিভির কাছে নিজে বলছে যে উনি পুলিশ আনাইছে। ওনার আনানো পুলিশ আমাদের উপর হামলা করছে, ওই ক্যাম্পাসে আমরা নিরাপদ না, ওনার সাথে আমরা ক্যাম্পাসে আর 1 মিনিটও থাকতে চাই না। আরেকটা ব্যাপার স্যার, আপনারা তো বলছেন আপনারা বিচারক না, তাহলে তদন্তের জন্য তো আপনার ওয়েট করতে হবে না। আপনি যেটা অনৈতিক দেখেছেন সেটার ব্যাপারে কথা বলবেন, নির্দিষ্টভাবে বলেন। নৈতিক অনৈতিক বিচার করার দায়িত্ব আমার। না স্যার, প্রত্যেকটা ব্যক্তি মানুষকে স্যার আপনাদেরকে তো স্যার আমরা বিচার করতে বলি নাই স্যার, আপনারা জাস্ট আমাদের কাছে সহি, আমাদের কাছে রাইট, এটা তো একাত্মতা করেন। আমরা তো 13টা দিন ধরে বলতেছি আপনাদের যারা গেছে ঢাকা প্রতিনিধি দল, তাদের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা নির্দিষ্ট একটা গোষ্ঠী গিয়ে মিথ্যাচার করছে, এতটুকু বলেন আপনারা। কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো না এটা। তোমরা আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আলোচনা দরজা বন্ধ করো, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করো। আর একটা অনুরোধ, আমরা তোমাদের জন্য প্রচুর খাবার আনি নাই, আমরা তোমাদের জন্য কিছু জুস টুস পাউরুটি টুটি এগুলো আনছি, তোমরা একটু নাও। এগুলো স্যার ভিসিটা দিয়ে দিন। আমি বলি তোমরা আমরা খাবো না, ভিসিটা দিয়ে দিন। স্যার আমাদের খাদ্যের অভাব নাই স্যার, আমাদের এক্সাস্টিয়ানরা আমাদের খাদ্যের যোগান দিচ্ছে। স্যার বিসি স্যার বললো যে স্যার মানে আমাদের মাননীয় প্রক্টর স্যার বলছে যে বিসি স্যার মানবেতর জীবনযাপন করছেন, স্যার ওনাকে এই খাবারগুলো দিয়ে দেন স্যার, পুলিশের মাধ্যমে আমরা আমরা তো তোমাদের টিচার না, আমরা তো এটা তো বলা হচ্ছে স্যার, আপনারা আমাদের সাথে এসে এক করবেন বলি আমরা স্যার। তোমরা আমাদের ছেলে মেয়েও বলতে পারো, ভাই বোনও বলতে পারো, তোমাদের যে কষ্টটা হচ্ছে আমাদের কি কষ্ট হচ্ছে না? স্যার জাস্ট এতটুকু স্বীকার করেন যে আমরা এখানে রাইট না ভুল।
আমাদের উপর গুলি স্যার, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই স্যার, আর কারো কোনো কথা নাই স্যার, আপনারা জাস্ট এতটুকু স্বীকার করেন যে আমাদের যেটা বললো যে এই যে ছাত্রদের উপর যে ঘটনা হয়েছে, এই ঘটনার পরে ছাত্ররা যে ভিসির পদত্যাগ দাবি করতেছে, এইখানে ছাত্ররা ঠিক না ভুল? এতটুকু বলেন। সেই ইয়েসগুলোর ভিতরেই আটকে আছো। না স্যার, আমরা তো বলি না আপনারা পদত্যাগ চান স্যার, আমরা বলছি যে আমরা সঠিক না ভুল। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি যে পুলিশের নির্যাতন হয়েছে যেটা বা ওখানে যে অ্যাকশন হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলেছি তদন্ত কমিটি করে বিচার করার জন্য, এইটাই আমরা বলতে পারি। আমাদের স্যার তীব্র নিন্দা কি স্যার, আমার অসুস্থ ভাই ভালো হয়ে গেছে, এটা আমি স্যার আমরা এখানে যে অবস্থান করতেছি বোঝার চেষ্টা করো, এতটুকু বলেন যে এইটুকু আমরা আমরা সঠিক করতে না পারি ভুল। সংগঠন হিসাবে। এর বাইরে আমাদের করার কিছু নাই, এতটুকু করার আমাদের এইটুকু করতে পারি এবং আমরা তোমাদের অনুরোধ করতে পারি, তার বেশি কিছু করার নাই, আমাদের ক্ষমতা নাই। এত দুর্বল হ্যাঁ, অনেক দুর্বলই তো। স্যার তাইলে আপনারা তাইলে স্যার কথা না বলাই কই স্যার তাইলে একজন ছাত্র হিসেবে জানো যে এই ক্ষমতা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নাই। আমি তোমাকে বিচার করে একজনকে স্যার তদন্তের রায় তাহলে আসতে থাকুক, আমরা এই ওনার পদত্যাগ পর্যন্ত অপেক্ষা করতে থাকি। আমরা তাদের অপেক্ষা করতে করতে মারা যায়, আমরা অপেক্ষা করতে করতে মারা যেতে আর কিছু বলার এই লোকটাকে এখানে আমরা রাখতে পারবো না। 7 দিনে তদন্ত হয় নাই স্যার। কথা বলছি, আপনারা 10 দিন আগে বলছেন আমাদের স্যার যে ছিলেন জহিরুদ্দিন আলম স্যার, উনি বলছেন যে 10 দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দিবে। আজকে 10 দিন, আর কতদিন সময় চাই তোমরা আপনারা? কর্তৃপক্ষের কাছে জানো না কেন? এবার প্রশ্ন আসছে কর্তৃপক্ষকে, যাকে আমরা দোষী করে রাখতেছি, যাকে আমরা রাখবো না এখানে, তার কাছে যাই বলবো যে আমাদের তাড়াতাড়ি রেজাল্ট দাও। পদত্যাগের কমিটির রিপোর্ট উপাচার্য নিজে পেশ করবেন। Seriously? ঠিক আছে, তোমরা তো রাইট, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে এই যে তোমরা কার কাছে বলতে পারতো না, একটা জায়গায় তো বলতে হবে। আমাদের সাথে বসো, যে আমরা শিক্ষক সমিতিতে বসছি, বিশ্বাস না করো, আমরা তদন্ত কমিটি করবো, আমরা শিক্ষক সমিতি তদন্ত কমিটি করবো, সরকারকে বলবো যে এই জিনিসগুলো এভাবে করো। আমাদের সাথে আলোচনার বিষয়টা কি হবে আমাদের একটু যদি বলেন। আমরা শুনবো তোমাদের দাবিগুলো কিন্তু আমরা সব বিষয়ে সব বলতে কোন বিষয়গুলো আসলে আমরা কোন বিষয় তোমরা যা বিষয়ে আলোচনা করতে চাও সেই বিষয়ে আমাদের আলোচনার ওপেন আলোচনা হবে তোমাদের সামনে। তোমরা একটা প্রতিনিধি দল তৈরি করো, আমাদের কাছে আসো, আমরা বসবো, তারপরে তোমাদের দাবি দেওয়া আমরা আলোচনা করব, করে আমরা যেখানে যেখানে দেওয়ার সময় কর্তৃপক্ষকে জানাবো, সরকারকে জানাবো, সবাইকে জানাবো, আমাদের পক্ষে যত যেখানে এবং মানে আমাদের জানাবো ক্ষমতা যদি অনুযায়ী। সরকার তোমরা যদি মনে করো আমরা খুবই ক্ষমতাবান, এটা কিন্তু খুব ভুল হবে। আমাদের কিন্তু ক্ষমতা নেই, আমরা একটা সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্ট দেখি, তাছাড়া আর কিছু না। স্যার শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে পাঠানোর জন্য আমাদের একটা প্রতিনিধি দল রেডি হয়েছিল। স্যার আপনি যেহেতু বলছেন ওপেন আলোচনা, স্যার এখন এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হোক, স্যার এখন এখানে ওপেন আলোচনা করা হোক। সবাইকে ডাকলাম, আসেন এখানে বসে বসে আলোচনা করি। যৌক্তিক আলোচনায় যেতে হলে আপনাদের যারা চিন্তা ভাবনা করেন, আপনারা যারা লিডিং আছেন, তারা আমাদের যারা বলতে এখানে কেউ নাই, স্যার কেউ নাই। আমরা সবাই এখানে সাধারণ শিক্ষার্থী সবাই 10 জন আসেন, শিক্ষার্থীরা 10 জন আসেন, বসেন শান্তভাবে কথা বলেন। আমরা কি ওই যে আপনাদের পড়াই ওপেন তো পড়াই না, আপনাদের একটা জায়গা এনভায়রনমেন্ট লাগে, ওপেন এনভায়রনমেন্টে আপনাদের সাথে কথা বলবো। আপনারা কষ্ট পাচ্ছেন, আমরাও কষ্ট পাচ্ছি, জাতীয় কষ্ট পাচ্ছি। স্যার ভিসি স্যারের কথা বলবেন, আমরাই কথা বলবো, কিন্তু সবাই শুনতে চাইছে। তীব্র নিন্দা জানাইছেন, আমরা নাকি সহিংসতার দিকে চলে গেছি। আমার ভাই বোন গুলো যে 7টা দিন ধরে না খেয়ে আছে, তখন কোথায় ছিল আপনাদের এত? আমরা প্রতিদিন ওরা না খেয়ে আছে কেন? আপনারা সেই কারণটা দেখেন স্যার, কেন ওরা কি শখ করে না খেয়ে আছে? ওরা কষ্টে দুঃখে, ওদের মরে যাওয়া ছাড়া আর যখন কোনো অপশন নাই, তখন তারা এই মরার পথে পা দিছে। আমরা আলটিমেটাম দিছিলাম স্যার 12টা পর্যন্ত, তার মাঝখানে যদি ভিসি পদত্যাগ করতো তাহলে কি আমাদের আলটিমেটামে যাইতে হতো? আগে আপনারা কেউ আসেন না, আলটিমেটামের আগে কেন আপনারা কেউ আসেন না? কেন আবার আপনাদের আলোচনাটা হয়েছে অনশনে বসার পর কেন আপনারা এটা সঠিক না। যেদিন ঘটনা ঘটেছে তারপর থেকে তোমাদের কাছে
আমরা। স্যার সরি টু সে যেদিন আমরা প্রথম দিন আন্দোলনে বসছি ওই দিন স্যার আপনাদের একজন শিক্ষক স্যার আসেন নাই স্যার। আমরা যেদিন প্রথম দিন এখানে অবস্থান করছি ওই দিন একজন শিক্ষক আমাদের মধ্যে ওই দিন রাতে আমরা আসিনি, 4 দিনের মধ্যে আসেন। আসছি আমরা, পরদিন অবশ্যই আসি। 4 দিন পর্যন্ত আপনাদের থেকে এই বিষয়গুলো আসছে যে ছাত্র ছাত্রীরা সেখানে মানে প্রথমে হচ্ছে গিয়ে উস্কানিমূলক কাজ করেছে, তারপর তাদের উপর গুলো 4 দিনের মধ্যে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা আসে না। মিডিয়া সাক্ষী, মিডিয়ার এটা সঠিক না। আমরা মিডিয়া সাক্ষী প্রমাণ করে দিন স্যার, আমরা প্রমাণ করে দিব। এটা সঠিক না। এটা আমরা প্রমাণ করে দিব যে 4 দিনের মধ্যে হামলার কোনো কতদিন শিক্ষক পরে আমাদের সাথে আপনারা কথা বলতে স্টেটমেন্ট দেন? শিক্ষক সমিতির লিখিত স্টেটমেন্ট আছে স্যার একটা ঘটনার কয়দিন পরে স্টেটমেন্ট দিয়েছেন স্যার? যেদিন ঘটনা ঘটেছে তার পরদিন স্টেটমেন্ট দেওয়া হবে। ভালো করে দেখে বলো, ডেট চেক করো, কোনো ডেট চেক করো। 16 তারিখে ঘটনা ঘটেছে, 17 তারিখে স্টেটমেন্ট এসেছে, সকালে দুপুর নাগাদ সব স্টেটমেন্ট চলে এসেছে। এবং চেক করো, প্লিজ চেক করো, চেক করো। কঠিন শব্দ ইউজ বলো। করেছে তাণ্ডবের নিন্দা স্যার আপনারা নিজেরা আলোচনা করে যদি মনে হয় যে আমরা সঠিক তাহলে আমাদের সাথে একমত প্রকাশ করেন, না হলে স্যার আমরা আমাদের দাবি থেকে নড়ছি না। আমাদের দাবি একটাই, আপনারা নিজেরা আলোচনা করে আপনারা চিন্তা করেন যে আমরা সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে আপনাদের সাথে একমত আপনারা তো স্যার আমাদের মাননীয় শিক্ষক স্যার। স্যার আপনাদের কাছে একটা কোশ্চেন রাখবো স্যার, স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনোদিন উপাচার্যকে অবরুদ্ধ করার জন্য কোন স্টুডেন্টের উপর পুলিশে হামলা হয়েছে কিনা এটা একটু স্যার আপনারা বলবেন। স্বাধীনতার 50 বছর স্যার, স্বাধীনতার 50 বছর আমরা অনেক পুলিশি বেশি হামলার পতন হয়েছে। নিন্দা জানিয়েছি রে বাবা। কয়দিন পরে স্যার এই নিন্দাটা কয়দিন পরে হয়েছে? এবং আমরা বলেছি যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। প্লিজ স্টেটমেন্টটা দেখো তুমি। স্যার যারা দায়ী বলবে আমরা স্যার এখানে সরাসরি ভাবে বলতে চাই। আমাদের আন্দোলনের প্রক্রিয়া আর আমাদের আন্দোলনের সাথে এক হয় না। হওয়া উচিত আমি মনে করি। ডিফার করতে পারছি, ডিফার করতে পারো, সেটা অন্য জিনিস। আমাদের আন্দোলন স্যার আপনাদের লিখিত স্টেটমেন্ট আসছে 23 তারিখ। শোনো, না চেক করে বলো না। 13, 16 তারিখে ঘটনা, 17 তারিখে স্টেটমেন্ট আছে। সব ন্যাশনাল নিউজ পেপারে না চেক করে বলো। এটাই তো বলা হচ্ছে, না চেক করে বলো না, এটাই বলা please। হচ্ছে যে না আপনারা চেক করে বলাটা স্টেটমেন্ট ঠিক ঠিক হচ্ছে বলে না। না। ও 23 তারিখে যে ঘটনা বলতেছে সেটা হচ্ছে কি আপনার 4 অনুমানে বলো না, অনুমানে বলো না। 4 দফার যে স্টেটমেন্টটা স্যার এটা 23 তারিখ। আপনারা যেটা বলতেছেন যে আপনারা যেটা বলতে চাচ্ছিলেন, আমরা যেটা আসলে বলতে চাচ্ছিল সেটা হচ্ছে কি যে আপনারা বলছেন যে আপনারা আমাদের কাছ থেকে তার পর দিন থেকে আসতেছেন যে ঘটনাটা ঘটছে। আমরা তো এখানে একদিনে জড়ো হইনি, আমরা 12 দিন ধরে জড়ো করছি। কিন্তু যে ঘটনা ঘটছে ওই দিন রাত্রে থেকে আমরা ক্যাম্পাসে অবস্থান নিচ্ছি এবং তারপর থেকে 4 দিন আপনাদের থেকে কেউ এসে আমাদের আচ্ছা সাথে ঠিক কথা আছে, এটা বলতে তোমার সঙ্গে আমি বিতর্ক করবো না, কারণ আমরা আসছি যেদিন ঘটেছে তারপর দিন আসছি। এটা তো মানে এইভাবে বললে তো কিছু করার নাই। স্যার এটা বলো, স্যার, আমরা তো কিছু করতে স্যার পারবো এটা না, তাই আমাদের না? আর্গুমেন্টের আসলে উদ্দেশ্য না, আমাদের ঠিক আছে, তাহলে তো তোমরা যখন ইনফরমেশনটা সে সময় তোমরা আমাদের আসলে সেন্সও কিনা এটাই আমরা বুঝতেছি না। নিশ্চিত হয়ে বলো, ইনফরমেশন গুলো ভুল দিলে তো ঠিক না, তাই না? আমরা তোমরা বলতে পারো যে আলোচনা সফল হয়নি, তোমাদের সামনে দাঁড়িয়েছি, অনুরোধ করেছি, ক্ষমা প্রার্থিয়েছি, সবকিছু করেছি, কিন্তু তুমি বলো আসেননি আপনারা, এটা কিন্তু সঠিক ইনফরমেশন না। যাই হোক, তোমরা দিচ্ছ তাহলে আমাদের তো 250 জন টিচার আসছে, এটা খুব সঠিক ইনফরমেশন ছিল। এটা কি আমি বলেছি? স্যার এটা আমি বলেছি যদি মিডিয়া বলে আপনি আসেন না। সেদিন রাত্রে আমি ছিলাম 3টা থেকে 5টা পর্যন্ত এখানে ছিলাম। 3টা না, 2:30টার থেকে। মানে অনুমতি তারা দিছে আমাদের কাছে। আমাদের সব মেডিকেলের খরচ বহন করা হচ্ছে, আমাদের থাকা খাওয়া সব নিশ্চিত আপনারাই করছেন, আমাদের সুরক্ষা আমরা না, আপনারা বসে বলুন না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করার কথা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি না করে অবশ্যই আমরা সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবো। জিজ্ঞেস না, আমরা সার্চ করবো। আমরা অলরেডি করেছি। কে বলছে তোমাকে করি নাই? তোমাকে কে বলছে করি নাই? আমরা বলেছি এবং উপাচার্য মহোদয়কে বলেছি, ট্রেজারার মহোদয়কে বলেছি। উনি বলেছেন যে আমরা সবগুলো মেডিকেল হসপিটালে আমরা বলে দিয়েছি যে চিকিৎসার সব খরচ আমরা দেব, ওদের কাছ থেকে কোনো পয়সা রাখবেন না, আপনারা বিল পাঠাবেন আমাদের কাছে। আমাকে তাই বলা হয়েছে। আমরা কি করতে পারি? আমরা মাঝখানে, আমরা তোমাদের এবং কর্তৃপক্ষের মাঝখানে তোমাদের ইনফরমেশন আমরা কর্তৃপক্ষে পাঠিয়ে দিচ্ছি, কাছে দিয়ে দিচ্ছি, আর কর্তৃপক্ষের ইনফরমেশন তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের কিছু করার নাই। স্যার আমাদের ভার্সিটির মেডিকেল সেন্টারে আমাদেরকে কোনো ধরনের সাহায্য করতে রাজি হয়নি, আর আপনি স্যার এইটা রটানো তারা দিচ্ছে, এইটা তো ভুল।
স্যার আলোচনা কিন্তু কম বেশি হয়েই যাচ্ছে এখানে, আমরা কথা না বললে আলোচনা আসলে আলোচনার স্যার আসলে এটাই বোঝা যাচ্ছে যে আলোচনার জায়গাটা আসলে তোমরা এখানে। তোমাদের আন্দোলন করো, অসুবিধা নেই। স্যার তোমরা অনুরোধ আমরা কিছু অল্প কিছু তোমাদের জন্য খাবার আনছি, জুসগুলো একটু স্যার অনুরোধ স্যার আমরা একটা অনুরোধ তোমরা আন্দোলন করো, আন্দোলনে কোনো সমস্যা নাই। আমরাও আন্দোলন করছি আন্দোলন করো, সমস্যা নেই। স্যার আমাদের একটা অনুরোধ আর দেখো আমাদের উপাচার্য মহোদয় বয়স্ক মানুষ, এটা তো স্বীকার করতে হবে, অসুস্থ মানুষ, উনি কিন্তু হার্টের পেশেন্ট, তাই না? স্যার খাবার যেতে আপনার পারছে না। 28টা ছেলে মেয়ে মারা যাচ্ছে, ছেলে মেয়ে এটা আমরা স্বীকার করি নাই, আমরা স্বীকার করি নাই। স্যার আমি একটা কথা বলি, তোমরা একটা আন্দোলন চালাই যাইতে, আরেকটা বাট আমাদের সব অমানবিক কর্মসূচিগুলো থেকে আমাদের পিছু ফিরে আসতে বলতেছেন, তাহলে কিভাবে আপনারা বলতেছেন যে আন্দোলন চালাই যাও? না, আমরা তো বলছি আপনারা যে- বারবার বলতেছেন আন্দোলন চালাই যাও, বাট আমরা কর্মসূচি বলতেছেন অফ করে দিতে। না না, আমরা বলছি বলে আলোচনা নাই নাই। তোমাকে। আমাদের শুধু বলা তোমাদের আলোচনাই, স্যার আলোচনা প্লিজ আলোচনা, তোমাদের সব দাবি দাওয়া নিয়ে আলোচনা। স্যার আমাদের দাবি দাওয়া তো একটাই, আপনি যদি স্যার আমাদের অনুরোধ স্যার যে শুনেন স্যার, আপনারা স্যার নিজেরা স্যার আপনারা নিজেরা আলোচনায় বসে আপনারা যদি মনে হয় যে স্যার আমাদের দাবিগুলো সঠিক, তাহলে স্যার আপনারা আমাদের সাথে একমত প্রকাশ করেন। আর যদি আপনাদের যদি এটা মনে না হয় তাহলে স্যার তো আমাদের আর কিছু বলার নাই আসলে। আপনারা আমরা তো আমাদের দাবি বলে দিয়েছি, আপনারা তো নিজেরা আমাদের সাথে শিক্ষক সমিতিরা আলোচনা করে এখন আমাদের কথা তো শুনতে হবে, কারণ আমাদের দায়িত্ব, আমরা ওনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে উনি আমাদের কলিগ, আমাদের স্যার, আমরা ওনাকে খাবার দিয়ে আমাদের কোনো স্যার আমাদের করতে পারে না। আপনারা ওদের খাবার পাঠানো হবে, কিন্তু আপনারা স্যার যেতে পারবেন না। খাবার তার মেডিকেলের সুবিধা সবই আমরা দিতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মেডিকেল উইথড্র করতে পারে, স্যারের মেডিকেল আমরা রেখে দিব। এটা উত্তম কাজ করবা। আমরা এখন শুনলাম যে তোমাদের মেডিকেল উদ্যোগ করতে, আমরা ব্যবস্থা করে নিব। আমরা আমাদের বলবো দেশি আমাদের, তোমরা যদি নেও, অনেকে কোয়েশ্চেন করছে যে তোমরা নিতে চাও না, তোমরা যদি আমাদের মেডিকেল অ্যাকসেপ্ট করো তাহলে অবশ্যই মেডিকেল সেন্টার তোমাদের সাহায্য করবে। আমরা করলে উপাচার্যের এই বিশ্ববিদ্যালয় তো তোমাদের। স্যার আমাদের সাথে একতা পোষণ করে আপনারা সকল সুবিধা আমাদের দিন, আপনাদের সুবিধা আমাদের দরকার। আমি বলি, স্যার আপনাদেরকে আমাদের দরকার, আমাদের সাথে বিশ্ববিদ্যালয়টা কাদের? বিশ্ববিদ্যালয়টা হচ্ছে তোমাদের। এই বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা না থাকো, বিশ্ববিদ্যালয় থাকবে? এই বিশ্ববিদ্যালয়ে যে এতদিন ধরে সংকট চলছে, সারা বিশ্ব দেখছে যে এই বিশ্ববিদ্যালয় অচল অবস্থা রয়েছে, সংকট কাটছে না। এটা তো আমাদের সুনাম হচ্ছে না, আমাদের দুর্নাম হচ্ছে। আপনাদেরকে আমাদের তাতে দরকার, তোমাদেরও দুর্নাম হচ্ছে, তোমাদেরই দুর্নাম হচ্ছে। আপনারা আমাদের সকল সাপোর্ট দিন, কিন্তু আপনারা আমাদের সাথে একাত্মতা চাইতে হবে স্যার। সকল শিক্ষার্থী চাইতে আপনাদেরকেই চাইছে স্যার, আপনাদেরকে আমাদের পাশে দরকার, কিন্তু আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে আমাদের মেডিকেলের সাপোর্ট হোক, সব সাপোর্ট হোক, আপনারা আমাদের দিন। আপনাদের দিকে তাকিয়ে আছি স্যার। আমরা প্রথম দিন থেকে স্যার দিন শুধু হতাশ হয়েছি একটা কারণে স্যার, একটা স্যার উপর কেন কি তোমরা আলোচনায় বসো ভাই, দেখবা যে কোনো সিদ্ধান্ত চলে আসবে। এমন না তোমরা যেটা চাইতেছো এটাও হইতে পারে, তা আলোচনায় তো আসবে। আলোচনা আসলে তো একটা জাতি জানতে যে তোমরা আলোচনা আসতেছো না, আলোচনা আসো কাউরে দেখি আসতে পারো, তারপর সিদ্ধান্ত কি হবে? আমরা তো টপিক নিয়ে আলোচনা আমরা করব। তোমাদের দাবি সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে। আমরা একটা কাজ করি, আমরা তাহলে আমরা উপাচার্য মহোদয়ের সঙ্গে একটু দেখা করি। না স্যার, না স্যার দেখা করতে পারবেন না স্যার। আপনি বললেন না আন্দোলনের কর্মসূচি, আমাদের কর্মসূচিগুলোর মধ্যে একটা হচ্ছে কেউ ওনার সাথে যোগাযোগ করতে পারবে না। যদি কোনো খাবার বা চিকিৎসার প্রয়োজন হয় সেটা আমাদের নিজ ব্যবস্থাপনা দেওয়া হবে। এখন বলে আমাদের কর্মসূচিটা পালনে আপনারা সহযোগিতা করবেন কি করবেন? আমরা এরকম না দেও তাহলে আমরা তো জোর করে যেতে পারবো না। সহযোগিতা না করলে তো আমরা যেতে পারবো না। হ্যাঁ, তো আমরা আন্দোলনের বুঝছো, আন্দোলনের প্রক্রিয়াটা একটু দেখো। তোমরা স্যার এই লোকটা একটা স্বার্থপর লোক, স্বার্থপর না হলে উনি ওনার গদি ছেড়ে এতক্ষণ এখানে চলে আসতেন না। ছেলেগুলোর মাথায় হাত ভাঙিয়ে উনি বলতেন আমি তোমাদের এখানে থাকবো না, তোমরা না খেয়ে মরে যেও না। এই লোকটার জন্য আপনারা যেভাবে এবারে শোনো, কথাটা হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে দুই পক্ষে স্যার। এখন আমরা যদি যাই তো মানুষ জাতি কি দেখবে যে ওরা রেসপেক্ট করছে সাথে টিচারদের, ঠিক আছে? তোমাদের মানে অল্প বয়সদের ইমোশন বেশি, এটা আমরা বুঝি। বাস্তবতা স্যার এটা। লজিক্যাল কিছু বলি নাই, আমরা শুধু ইমোশন দিয়ে বলি না, আমরা যৌক্তিক দাবিতে দাঁড়ায় আছি। আমাদের উপর যে হামলা হয়েছে, যে আমাদের দাঁড়ায় থেকে পেটাইছে, তাকে আমরা আমাদের এখানে চাই না। আমাদের জন্য ভার্সিটি, আমাদের জন্য এই ভিসি, আমরা এই ভিসি চাই না। সহজ কথা স্যার, আমাদের একদম সহজ কথা।
স্যার আমাদের জন্য এই ভিসিটা তো আপনি মানেন, আমাদের জন্য কি এই ভিসি কার জন্য? আমাদের জন্য, আমরা তাকে চাই না। ঠিক আছে, তোমরা তো আমরা তো দূর করতে পারি। তাহলে কি আমরা আমাদেরকে একটু অ্যালাউ করো, ওনার সঙ্গে আমরা দেখা করি। উনি ধরো খাবার দাবার যাচ্ছে না, ওখানে অনেক আমরা তো বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন, তাই না? তো বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন, যারা উপাচার্যের সঙ্গে কথা বলতে হয়, হ্যাঁ কথা বলতে হয়। তোমরা যদি ফিজিক্যালি করতে হয়, ফোনে কথা বলতে হয়, ফিজিক্যালি কথা বলতে হয়, এটা যদি তোমরা না দাও তাহলে এটা আমার মনে হয় এটা ফিজিক্যালি কথা বলার সময় কি আপনার অনলাইন স্যার গেট বন্ধ বা যাতায়াতের কথা কি একবার বললে হয়ে যাবে? সংকট চলছে, সংকটটি সমাধান হচ্ছে, সংকট নিয়ে তো কথা বলতে হবে। স্যার যাকে নিয়ে সংকট তার সাথে কথা বলে তো সংকট নিরসন হবে না। সেটা উনি আমাদের নিজেই তো সংকটটা ক্রিয়েট সেইটা করছেন। একটু আমাদের ভাবতে দাও, আমাদেরকে কথা বলতে দাও। ওনার সাথে আপনারা যেখানে কথা বলা দরকার আমরা সেখানে কথা বলবো। আমরা সরকারের সাথে কথা বলছি, আমরা তোমাদের সাথে কথা বলছি, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। সরকারের সঙ্গে আমরা আপনারা কাউকে রাজনৈতিক অনেক ব্যক্তিদের সঙ্গে ভাষা আমরা কথা বলে বলছি, কারণ আমাদের স্বার্থ একটাই যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। আমরা যেখানে কথা বলা দরকার আমরা সেখানে কথা বলবো। এটা আমি শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা উনি পদত্যাগ করলেন, আমরা বলছি প্রত্যেকটা স্টেপে মিনিটের মধ্যে আমরা সবাই এখান থেকে উঠে যাব। সবাই আপনাদের একদম বিশ্ববিদ্যালয় আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আমরা তারপর আলোচনা করবো আমাদের কি করলে আমাদের বিশ্ববিদ্যালয় না, ক্যাম্পাস ঠিক আছে, কিন্তু আমাদেরকে দেখা করতে দাও, আমাদের সঙ্গে কথা বলতে দাও। স্যার আপনারা আমাদের কর্মসূচিতে সহায়তা করেন। আপনার সাথে নেগোসিয়েশন একটা জিনিস তো আমাদের নেগোশিয়েট করতে হবে। এখন আপনারা যদি আলোচনা করে যদি ভিসি স্যারের সাথে আলোচনা করে কি তার সাথে এই আলোচনা করবেন যে আপনি কি হচ্ছে বলতে করবেন এই বিষয়ে আমরা আলোচনা করছেন স্যার আমাদের কর্মসূচি পালন করতে উনি আমাদের একটা দিকে ভূমিক্ষেপ করছেন না, আমরাও চাই না যে ওনার দিকে কেন। কিন্তু তোমরা তোমাদের আন্দোলন করো, কিন্তু তুমি অন্যদেরকেও প্রবেশ করতে দিচ্ছ না, এটা কিন্তু ঠিক হচ্ছে। এটা আমাদের আন্দোলনের একটা অংশ। আমরা কোনো আমরা সহিংসতায় যাচ্ছি না বসে এখন। আছি আর উনি সুস্থভাবে বাসায় আরামে এসে বসে আছেন। তারপরে আপনারা আশেপাশে মানুষ ফেন্সিডিল খাওয়ার জন্য ফেন্সিডিল আমাদের সাথে জড়াই হয়েছে এই কথা। আশেপাশে মানুষজন ফেন্সিডিল খাওয়ার জন্য ফেন্সিডিল না যেতে দাও। আমরা খাবার নিয়ে আসছিলাম, খাবারগুলো আবার তো বিসি স্যারের জন্য আসছে আমরা হচ্ছে পুলিশ কিন্তু আমাদেরকে অ্যালাউ করো। আমাদের তো কথা বলতে হবে। নেগোসিয়েশনটা কিভাবে হবে? আমরা যদি স্যার আপনারা দিতে পারবেন, আপনারা কথা বলবো, স্যার পদত্যাগ করবে, আপনারা নিশ্চয়ই দিতে পারবেন এটা আমাদের। আমি আগেই বলেছি এই ক্ষমতা সাব্বির ভাই বাদ একদম বাদ আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাধারণ সভা ডেকেছি, সেখানে সব শিক্ষকরা ছিলেন। তারা যেভাবে ডিসিশন নিয়েছে আমরা ঠিক সেভাবে ডিসিশন তো আমি একা নিতে পারবো না, উনিও নিতে পারবেন না, উনিও নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমরা জানিয়ে দিয়েছি তোমাদের, এবং সারা জাতিকে আমরা জানিয়ে দিয়েছি। আমরা এককভাবে কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। স্যার, এইখানে একটা মিথ্যাচার কেন হলো যে শিক্ষামন্ত্রী ওই দিন রাত্রে যে প্রেস ব্রিফিংটা করলেন, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে বলা হয়েছে, আমাদের তুলসী স্যার এখানে বললেন যে যদি এরকম অনশন ভাঙাইতে হলে ভিসির পদত্যাগ দরকার হলে সেটা হলেও যেন স্টুডেন্টদের ভালোর জন্য করা হয়। তারপরে রাত্রেবেলা যে প্রেস ব্রিফিংটা হলো সেখানে কেন বলা হলো এই কথা যে টিচাররা এরকম কথা বলেন? তাহলে অবশ্যই এই নিউজটা আপনাদের কাছ থেকে গেছে, আপনাদের ভুল ছিল, অবশ্যই আপনাদের কাছ থেকে গেছে। তাহলে এই কোথায় কি হয়েছে আমরা জানি না, আমরা তো সবকিছু দেখছি। শিক্ষামন্ত্রী নিজে বলছেন শিক্ষক সমিতির সঙ্গে উনি নিজে যোগাযোগ করছেন, শিক্ষক সমিতি থেকে ওনাকে বলা হয়েছে ড্রাফটিং এ ভুল ছিল, শিক্ষক সমিতি এমন কোনো কিছু বলে নাই। তাদের যে 3 নাম্বার পয়েন্ট ছিল, আচ্ছা এই কথাগুলো তোমরা আলোচনা আসো না, আলোচনা নিয়ে কথা হোক না, ভুল বোঝাবুঝির অবসানটা করো। যে পয়েন্টটা ছিল আপনাদের যে অনশন ভাঙানোর যদি দরকার হয়, অনশন ভাঙানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সরকারকে আপনি অনুরোধ করছেন সেই পদক্ষেপ নেওয়ার জন্য। যখন শিক্ষামন্ত্রীকে হোস্ট প্রশ্ন করলো পদক্ষেপ বলতে আমাদের একটাই দাবি উপাচার্যের পদত্যাগ, তাহলে কি এটা শিক্ষক সমিতি চায়? তখন শিক্ষামন্ত্রী বলছে শিক্ষক সমিতির সঙ্গে আমি পার্সোনালি যোগাযোগ করছি, শিক্ষক সমিতি বলছে তাদের ড্রাফটিং এ একটু ভুল আসছে, তারা এমন কিছু মিন করতে চায় নাই, কিন্তু হয়তো লিখতে গিয়ে ব্যাপারটা এরকম ইঙ্গিত বহন আমরা করে। স্পষ্ট করে বলি, তোমাদেরকে আমরা বলেছি
উপাচার্যের পদত্যাগের বিষয়টা সম্পূর্ণ সরকারের, এটা আমাদের কিছু করার নাই। আপনাদের মতামত কি এখানে? যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এটা না সরকার। না স্যার 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 আমরা সরকারের মতামত চাই না। আপনার মতামত কি? আপনাদের মতামত কি? স্যার উপাচার্য যে পদত্যাগ করবে এটা আমাদের সিদ্ধান্ত না, আপনাদেরও সিদ্ধান্ত না, কিন্তু আমরা চাই। এখন আপনারা কি চান এটা বলেন। আপনারা কি জানেন এটা? এটা আলোচনা আসো, তারপরে দেখা যাবে। আলোচনা বুঝতে হলে আমাদের আলোচনা আসতে হবে স্যার। আপনাদের চাওয়া আপনারা নিজেরা জানেন। একটা প্রক্রিয়ার মধ্যে তো যেতে হবে, তাই না? তোমার মতের বিরুদ্ধে যাবে তখন তুমি খেপে যাবে, আমি যখন তোমার মতের পক্ষে যাবো তখন তুমি উত্তর দেবে। লজিক্যালি হয় আপনার কথা যদি না, না, logical এই ব্যাপারটা আপনারা আলোচনা করে এটা তোমার কাছে logical। স্যার আপনি কি মনে সাব্বির ভাই হচ্ছে গিয়া তাদের কাছ থেকে নিয়ে ভিসিটারের খাবারটা পাঠাই, উনি তো পরে আবার এটা হবে দরকার নেই। আমাদের নাও দরকার পুলিশের মাধ্যমে খাবার পাঠানো, সাইড করো। খাবার বা যে কোনো খাবার বা যে কোনো মেডিকেল সুবিধা আপনারা দিয়ে পৌঁছাইতে হবে স্যার ভিতরে। মেডিকেল ইস্যু একটু চেক করে ঢোকান স্যার, বিভিন্ন মাদক দ্রব্য আমরা ঢোকাইতে চাই না স্যার মেডিকেলের কথা বলে মাদক দ্রব্য ঢুকে পড়ে স্যার ভিতরে, কালকে দেখা গেছে একদম স্পষ্ট। আরেকবার চেক করে নিও কেউ ওইখানে থাকলে যে ওর ভিতরে কোনো মাদক আছে। ভাই আমরা ডিরেক্ট চেক করেন, চেক করে ঢোকায়। আবার চেক করেন, মাদক হইতে পারে। চেক করে না কেন? স্যার নিয়ে স্যার কি ওগুলো দিবে নাকি? ওগুলো বস্তার ভিতরে গিয়ে করবেন না উনি আকাশ ঠিক মতো চেক করে কোনো মাদক দ্রব্য যেন না থাকে। আপনারাই খুলেন তো, আপনারাই তো পাচ্ছেন দোকানদার স্যার। অনেক শক্তি গায়ে এত শক্তি নেই স্যার আমাদের এখন। এমন ভিডিও দিচ্ছে। এই হাসিব, কেউ আসো তো? এই হাসিব, এই কাউকে ডাকতে তো? এটা খুলতে হবে, এটা কাঁচিটা কিছু নিয়ে আসবে। না না কালকে চেক করে দেওয়া ভালো ভাই, পরে কিছু হইলে আমাদের দোষ হবে। না 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 চেক করেন, চেক করেন, চেক করেন। কেটে ফেলেন, কেটে ফেলেন। শিক্ষক সমিতি ভিসির জন্য বাজার নিয়ে বাজার সবাই যাওয়া সব নিয়ে সেটার উপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিশ্বাস করতে পারছেন না, তারা চান এই কই আচ্ছা এটা মুখটা খুলে বলেন না, মুখ খোলেন না। এই যে ভাই ভাই আপনি কিন্তু যেতে যান, সবগুলা বের করে চেক করেন ভাই। বস্তা কাটিয়া বের করে চেক করেন। না ভাই বের করার কিছু নাই, এখানে দুইটা জুসের প্যাক, একটা ডাল আর চাল আছে, আর কিছু নাই। ঠিক আছে, তার মনে হয় দিন মজুর খাবার শেষ হয়ে গেছে। হেল্প লাগবে আপনাদের? কেচিটা কারো আচ্ছা পুরো ইয়ের মাধ্যমে শুধু পুলিশ না, আপনারা যাবেন না, আপনারা যাবেন, আপনারা যাবেন না, পুলিশের কাছে দিয়ে দিবেন। পুলিশের কাছে যাবেন না, পুলিশের কাছে দেন, পুলিশের কাছে দেন, ওনাকে যেতে দিন। গেলে ওনাকে
গার্ডের কাছে দেন, গার্ডের কাছে দেন। এখানে গার্ড তো দেখেন, আপনি নেন না। কোনো কাজ নাই, উনি কাজ নাই। ভাইয়া, ভাইয়া, শুনেন। দিচ্ছি আমরা লই এই ভাই, পিছনে লুক তো করে চলে যায় না? এই আপনি ওগুলা ঠিক করে রাখেন, আমি গার্ডের কাছে দেন, গার্ডের কাছে দেন, আর চলে আসতে বলো। ভাইয়া, সামনে থেকে একটু ভাইয়া, ভাইয়া। এরা ইনা আরম্ভ হইতে পারবি তোমরা নি দীপু কই, দীপু কই? রেডিও রেডিও এই তুমি সবাই রেডি? আসেন কোন আসেন? সরা সরা তোমার ক্যামেরা কই? স্যার আপনারা দেখেছি প্রায় 1 ঘন্টা এখানে অবস্থান করেছেন এবং 1 ঘন্টা পর খাদ্য সামগ্রী যেগুলো আপনাদের দেয়নি, কিন্তু খাদ্য সামগ্রী তাদের সাথে কি আলাপ হয়েছে এবং কি কারণে তারা প্রতিবন্ধক দিলেন? আমরা ওদেরকে বলেছি যে আমরা তো ওরাও হাঙ্গার স্ট্রাইকে আছে, অনশনে আছে। আবার আমাদের আমরা অবশ্যই আমরা বারবারই বলছি আমরা খুবই কনসার্ন ছাত্রদের জন্য। আবার বয়স্ক মানুষ তিনি নানা রকমের অসুস্থ, তো খাবার দাবার দেওয়ার ক্ষেত্রে নাকি সমস্যা হচ্ছে। আমরা আমাদের কাছে খবর আছে, তো আমরা ভাবছিলাম যে ওনাকে কিছু খাবার দেবো। আমরা যারা অনশনে আছে তাদেরকেও আমরা অনুরোধ করবো, জানি আমরা হয়তো আমরা ফেল করবো, কিন্তু আমরা বারবার অনুরোধ করবো তাদেরকে আমরা অনুসরণ ভাঙার জন্য অনুরোধ করবো। সেদিনে তাদের জন্য আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম, প্লাস মাননীয় উপাচার্যের জন্য আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম। তো আমরা ছাত্র শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন তারা আগে তারা মানে অনশন ভাঙার ব্যাপারে আপনাদের কোনো বা কোনো আলোচনার ব্যাপারে কোনো খাবারটা কি পৌঁছে দিতে পেরেছেন স্যার? আলোচনার ব্যাপারে কোনো প্রস্তাব দিয়েছে? আলোচনার ব্যাপারে তারা বলছে যে আপনারা আলোচনা করতে হলে একজন বলছে যে আপনারা ওখানে আসেন, এখানে সবাই আসেন, এখানে বসি আমরা রাস্তার উপরে বসে আমরা আলোচনা করি। আলোচনার কিছু নাই, আলোচনায় একটা দাবি। স্যার খাবারটা কি পৌঁছে দিয়েছে তারা? আপনারা প্রবেশ করতে পেরেছেন কিনা? আমরা প্রবেশ করতে পারি নাই, পুলিশের মাধ্যমে পৌঁছানো হয়েছে, কারণ আমরা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু তারা আমাদের যেতে দেয়নি। কিন্তু খাবারটা যেতে দিয়েছেন স্যার? খাবারটা যেতে দিয়েছে। এই যে যোগাযোগটা করতে দিচ্ছে না বা হচ্ছে না, সেক্ষেত্রে কি কোনো ধরনের বিপর্যয় উপাচার্য মহোদয় বিপর্যয় বা সমস্যা হচ্ছে? মানে বা সব সব যদি বলি আরেকটু প্রস্তুতির সাথে বিসি মহোদয় এখন কেমন আছেন, কি অবস্থায় আছেন? না, ওই তো আমি এটা কিছুক্ষণ আগেই বললাম, উনি তো বয়স্ক মানুষ, ওনার অনেক রকমের অসুস্থতা আছে, কাজেই তাদের মানসিক একটা চাপ তো আছেই। ছাত্রছাত্রীরা যখন কষ্ট পাচ্ছে, অনেক বেশি কষ্ট করছে, সেটার জন্য আমাদের সব রকমের সিম্প্যাথি আছে এবং আমরা চাই এটা আলোচনা করলে সমস্যার সমাধান হবে। স্যার সেদিন আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষক সমিতির সভা শেষে যে যা যা করণীয় অনশন ভেঙে উদ্ভূত পরিস্থিতির সমাধান যা যা করণীয় সরকারকে করার আহ্বান জানিয়েছে। সেক্ষেত্রে শিক্ষক সমিতির পক্ষ থেকে সরকারের সাথে কোনো ধরনের কথাবার্তা আপনারা বলেছেন? সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমরা তো বলেছি, সরকারও আমাদের সঙ্গে অ্যাগ্রি করেছে যে হ্যাঁ এটা সিদ্ধান্ত আলোচনা, এটা আমাদের হাতে কোনো কিছু নাই, এটা আলোচনার মাধ্যমে হবে। হ্যাঁ, এটা আলোচনার মাধ্যমে হতে পারে। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং উনিও যা আমাদের পরামর্শ দিয়েছেন আমরাও সেটাই বিলিভ করি, সেটা হলো আর সব সমস্যার সমাধান আলোচনা টেবিলে হতে হবে। ওকে, থ্যাংক ইউ। ঢাকা ব্রডকাস্টিং কর্পোরেশন